بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো পথেই নয় এবং খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো পথেই নয়, অথচ সবাই খোদাই কিতাব পাঠ করে। এমনি ভাবে যারা মূর্খ তারাও তাদের মতোই উক্তি করে। অতএব আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে নির্দেশ দেবেন যে বিষয়ে তারা মতবিরোধ করছিল। ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم যে ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহে তার নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেগুলোকে উজাড় করতে চেষ্টা করে, তার চেয়ে বড় জালিম আর কি? এদের পক্ষে মসজিদ সমূহে প্রবেশ করা বিধেয় নয়, অবশ্য ভীত সন্ত্রস্ত অবস্থায়। ওদের জন্য ইহকালে লাঞ্ছনা এবং পরকালে কঠিন শাস্তি রয়েছে। ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم পূর্ব ও পশ্চিম আল্লাহরই, অতএব তোমরা যেদিকে মুখ ফেরাও সেদিকেই আল্লাহ বিরাজমান। নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ। وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি তো এসব কিছু থেকে পবিত্র, বরং নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তাঁর আজ্ঞাধীন। بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের আদিস্রষ্টা। যখন তিনি কোনো কার্য সম্পাদনের সিদ্ধান্ত নেন তখন সেটিকে একথাই বলেন, হয়ে যাও, তৎক্ষণাৎ তা হয়ে যায়। وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون যারা কিছু জানে না তারা বলে, আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলেন না, অথবা আমাদের কাছে কোনো নিদর্শন কেন আসে না? এমনি ভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও তাদেরই অনুরূপ কথা বলেছে, তাদের অন্তর একই রকম। নিশ্চয় আমি উজ্জ্বল নিদর্শন সমূহ বর্ণনা করেছি তাদের জন্য যারা প্রত্যয়শীল। إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم নিশ্চয় আমি আপনাকে সত্য ধর্ম সহ সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি। আপনি দোজখবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না।